আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবাম বিকুম, সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসটি করেছিলাম কিছু শব্দ, তো আমি বা বাক্য। আমরা চিন্তা করছি একটি ক্লাস কিছু শব্দ বাক্য নিয়ে আসবো, যেগুলো আমাদের শব্দের ভান্ডারকে সমৃদ্ধ করবে। আর পাশাপাশি আমরা গ্রামারের কিছু আইটেমও শিখবো। আজকে আমরা যেটা শিখবো যে নসব, আলামতে নসবি, যে কোন কোন জায়গায় বসে এটাকে মানসুব বলা হয়। তো এরকম 12টা জায়গা আছে। তো এইগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রথমে হচ্ছে একটা প্রকার হচ্ছে মাফুলে মুতলাক। আমরা জানি যে মাফুল মানে হচ্ছে অবজেক্ট, এটা আগে বলেছি। তো মাফুলে মুতলাক, একটা মুতলাক হচ্ছে সাধারণ, কিন্তু এখানে বিশেষ অর্থ দেয়, ধরন অর্থ দেয়, কতবার এইটা বোঝায়। ঠিক আছে, যেমন গাসাল তো গাসলান, আমি গোসলের মতো মানে খুব ভালোভাবে গোসল করেছি, বিশেষভাবে গোসল করেছি। গাসাল তো, দেখেন গসাল মানে গসাল, এই যে গোসাল, এই শব্দটাই কিন্তু এখানে এইটাই যখন সরাসরি অবজেক্ট হয়ে যায়, হ্যাঁ, যখন ভার্বটাই সরাসরি অবজেক্ট হয় তখন এটাকে মাফুলে মুতলাক বলা হয়। নাজারতু নাজরান, যে আমি ভালোভাবে দেখছি, ঠিক আছে, নাজারতু নাজরান। দরাবা জাইদুন দরবান, মানে জায়েদ খুব ভালোভাবে মারছে, এটা যখন বোঝায় তখন এটাকে বলা হয় মাফুলে মুতলাক। ঠিক আছে, নাজারতু নাজরাতান, আমি একবার দেখেছি, এরকম হতে পারে। এরপরে মাফুলে বিহি, মাফুলে বিহি হচ্ছে সরাসরি অবজেক্টটা, যেটা মানে নাজারা জাইদুন রাশিদান, জায়েদ রাশেদকে দেখেছে, সরাসরি দেখাটা যার উপর পতিত হবে। ঠিক আছে, নাজারা রাশিদুন, এই যে এখানে রাশিদুন, সরি রাশিদুন, মানে নাজারা জাইদুন রাশিদান, রাশেদকে দেখেছে। এরপর রাইতু, আমি দেখেছি জাইদান, জায়েদকে, এই যে জায়েদকে, এটা হচ্ছে মাফুলে মুতলাক, মাফুলে বিহি। এরপরে যেটা আসছে মাফুলে ফিহি, মাফুলে ফিহি হচ্ছে স্থান বা সময় বোঝাবে, মানে কাজটা যে কোথায় হয়েছে এইটা বোঝাবে, কাজটা যেখানে সময় বা স্থানকে বোঝাবে। যেমন দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করেছি। দাখালতুল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করেছি, এটার মধ্যেও দেখেন মানসুব বসবে, অর্থাৎ এখানে জবর মানসুবের আলামত করবে। সাফারতু ঢাকা, আমি ঢাকায় সফর করেছি, এই যে ঢাকা, ঢাকাটা এটা সবসময় এরকমই থাকে, কিন্তু এটা মানসুবের হালতে আছে। এরপরে মাফুলে লাহু, এই যে মাফুলে লাহু হচ্ছে আপনার কি বলে, কারণ বোঝাবে, মানে আপনি কাজটা কেন করবেন। যেমন দাঁড়াইছি, আমি কুমতু, আমি দাঁড়িয়েছি, ইকরামান, সম্মানে, এই যে ইকরামান, এটাও জবর হবে। হ্যাঁ, কার সম্মানে, লিলুস্তাজি, তাহলে কুমতু ইকরামান লিলুস্তাজি, আমি কেন কাজটা করেছি, এইটাও মানসুব হবে। এরপরে মাফুলে মাহু, মাহু মানে এই যে ওয়াওটা, এই মার অর্থ দিবে, একটা ওয়াও আসবে। আমরা জানি যেমন আমি আমি গেলাম এবং তুমি গেলে, আমরা দুইজনেই গেলাম, এই ওয়াওটা এবং অর্থ না দিয়ে সহ অর্থ দিবে। কি অর্থ দিবে তখন, এটা যেমন সাল্লাইতু, আমি নামাজ পড়েছি, ওয়া বাকরান, মানে বকর সহ, আমি এই যে বকর সহ নামাজ পড়েছি। বকর মানে এখানে বকরকে নিয়ে পড়েছি, এখানে বকরের স্বতঃস্ফূর্ততা নাই, এখানে আমি তাকে নিয়ে পড়েছি, এটা বোঝাচ্ছে। যেমন ওয়াসালতু, আমি পৌঁছেছি, ওয়াসালতু ওয়া কালামান, আমি কলম সহ আসছি, একটা কলম নিয়ে, এরকম অর্থ দিবে। আর এরপর হচ্ছে হাল, হাল মানে হচ্ছে অবস্থা, অবস্থা যেটা আমরা আহ, আহ, বলি কি অ্যাডভার্ব, ঠিক না, মানে আমি সল্লাইতু, আমি নামাজটা পড়েছি কিভাবে, ক ইমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে ক ইমান, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়েছি, তাহলে এটা হবে অবস্থা, হাল, এটাকে হাল বলে। এরপরে তামিজ, তামিজ মানে হচ্ছে সন্দেহ দূর করে দেয়। যেমন আপনি যদি বলেন ইনদি শুরুনা, আমার কাছে আছে বিষ, আছে বিষ, তো বিষ আছে, আপনি কি বলবেন তখন, এইটা তো বিষ আছে, এটা কিছু বলা যায় না। তাই দিরহামান, আমার কাছে 20 দিরহাম আছে, দিরহাম বা 20 টাকা আছে, এটা দ্বারা কি হবে, প্রকাশ পাবে। হ্যাঁ, এরপরে জা আল কওমু ইল্লা খালিদান, এই যে খালিদান, খালিদান মানে হচ্ছে এখানে মুস্তাসনা, মানে এই হরফে মানে সবাই আসছে, শুধু খালেদ আসে নাই, এই যে একজনের বাদ দে, এই শব্দটাও মানসুব হবে। এখানে একটু মিস্টেক হয়েছে, এখানেও জবর হবে। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। আবার